নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অনিত ঘোষ। দক্ষিণ কলকাতার একটি শপিং মলে ওর সঙ্গে দেখা হয়ে গেল। আর অনিতের মতো ফুটবল বিশেষজ্ঞর সঙ্গে দেখা হওয়ায় অনিবার্যভাবে যে প্রশ্নটা আজকে ভারতীয় ফুটবলে ঘুরপাক খাচ্ছে, সুনীল ছেত্রীকে 40 বছর বয়সে আবার জাতীয় দলে অবসর ভেঙে মানালো ডাকলেন। সুনীল ছেত্রী 19 করার মতো প্লেয়ার, হয়তো দেশের স্বার্থে তিনি ফিরে এসেছেন, কিন্তু এটা কতটা ভালো বিজ্ঞাপন বা খারাপ বিজ্ঞাপন ভারতীয় ফুটবলের ক্ষেত্রে, এবং এখান থেকে একটা শিক্ষা কি আমাদের নেওয়া উচিত যে অবিলম্বে আইএসএল আগামী বছর আরও বিদেশি কমানো উচিত, যাতে অন্তত স্ট্রাইকিং ফোর্সে এই যে 13টা 14টা দল খেলবে আগামী বছর, অন্তত একজন ভারতীয় সুযোগ পান। সুযোগ পেলে নিশ্চয়ই স্ট্রাইকার উঠে আসবে, যেরকম মিডফিল্ডার বা প্রান্তিক হাফরা উঠে আসছেন, কোনো অভাব নেই দেশে। কারণ এই প্রান্তিক হাফে ইস্টবেঙ্গল ছাড়া কোনো বিদেশিকে নেওয়া হয় না, কোনো দল ফ্র্যাঞ্চাইজি নেয়নি, শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলই নিয়েছে। অনেক কি বলবে? দেখো, আমি এইভাবে শুরু করবো জয়দা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে সুনীলের ফেরাটা আমি এইভাবে দেখছি একটা বাজে বিজ্ঞাপন ফর ইন্ডিয়ান ফুটবল। এবার তুমি যদি প্রশ্ন করো কারণটা কি, সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যে সুনীল যে রিটায়ারমেন্ট ম্যাচটা খেললো সেটা কি টুর্নামেন্ট ছিল? ভেরি প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট ছিল, এশিয়া কাপ, এবং এগেনস্ট কুয়েত। তারপরে কিন্তু কাতার ম্যাচ ছিল, এবং ও জায়গাটা কি বেঁচেছিল? কলকাতা। এবং ও ডেফিনেটলি ভেবেছিল যে দেশের জন্য আর কিছু দেওয়ার নেই। দ্যাটস দ্য রিজন হি ডিসাইডেড টু টেক রিটায়ারমেন্ট। কিন্তু আজকে যে ডিসিশনটা নিয়েছে আমি জানি না, হি ডেফিনেটলি ডিসকাস উইথ হিজ ফ্যামিলি, ওর ওয়াইফ, ওর বাবা মা, প্যারেন্টস, ওর দি ইন-লজ, ডেফিনেটলি। কিন্তু আমার মনে হয় ওর একটা নিজস্ব ডিসিশন নেওয়া উচিত ছিল, ওর কাম ব্যাক করা উচিত ছিল না। ইনস্টেড অফ দ্যাট, আমি যদি বলি, এরপরে যদি আমি বলি যে আসা উচিত ছিল ওর টুর্নামেন্টটা বা যে খেলাটা খেলতে যার জন্য ও এলো, ও সাবকন্টিনেন্টাল টুর্নামেন্টের জন্য এলো। এগেন্স্ট কোন টিম? নেপাল, বাংলাদেশ, এই টিমগুলো। মালদ্বীপের সঙ্গে একটা প্রদর্শনী ম্যাচ। বুঝতাম বা আমরা যদি বুঝতাম, আমি কোন জায়গাটা বলছি যে এটা একটা বাজে বিজ্ঞাপন ফর ইন্ডিয়ান ফুটবল বা সুনীল এই ডিসিশনটা নেওয়া উচিত হয়নি। যদি বুঝতাম যে এই এশিয়া কাপে ইন্ডিয়া কোয়ালিফাই মেন স্ট্রিমে, যে কোনো একটা স্ট্রাইকার সে ইনজুর হয়ে গেছে বা একটা সিচুয়েশনে দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড লাইনটা এখনও সেই জায়গাটা মিসিং আছে, সেখানে যদি সুনীলকে ডাকতো এবং সুনীল যদি ফিরতো, আমি হ্যাটস আপ টু হিম, আমি অ্যাপ্রিসিয়েট করতাম। নট অনলি মি, আমাদের মতো প্রত্যেক প্রাক্তন প্লেয়াররা বা সারা দেশের সাপোর্টার্স, ফুটবল প্রেমীরা। কিন্তু আজকে ডিসিশনটা যেটা নেওয়া হলো, এটা দুদিক থেকে দুটো বিজ্ঞাপন খারাপ। এক হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে তো আমার কি দেখা গেল যে ডিউরিং সুনীল ক্যারিয়ার বা তারপরে পরিবর্তে ওর যে সাবস্টিটিউট, যে আরেকটা সুনীল ছেত্রী দেখা যাচ্ছে আমাদের ফুটবলে এখনো পর্যন্ত তৈরি হয়নি স্ট্রাইকার বা ফরওয়ার্ড লাইন। এবং সেটা কেন হয়নি সেটাও আমাদের কাছে পরিষ্কার। বিকজ দেখো জয়দা, একদিনে তো তোমার সমুদ্র তৈরি হয় না। সো এটা ইট স্টার্টেড ফ্রম এই যে তোমার আজকের দিনে 2025-এ সুনীল রিটায়ারমেন্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওর সাবস্টিটিউট তৈরি হয়নি, একটা ন্যাশনাল টিমে একটা ভালো স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না। এই যে একটা বিশাল বড় গ্যাপ বা বিশাল বড় খামতি, এটা কিন্তু শুরু হয়েছিল স্টার্টেড ফ্রম আজ থেকে 30 বছর আগে, যখন আই লিগ স্টার্ট হয়, যখন ন্যাশনাল লিগ স্টার্ট হয়। কারণ ফার্স্ট ন্যাশনাল লিগে দেখা গেল যে ক্লাবগুলো কি দেখলো যে আমাকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, আমাকে যদি সাকসেস পেতে হয়, তাহলে আমাকে একটা ফরওয়ার্ড লাইনে একজন, তখন তো আমাদের আফ্রিকান প্রচলন ছিল, ফরেন প্লেয়ার সেখান থেকে শুরু হয়, তো আমাকে কেন প্রথম দিকে চলে যেতে হবে, একদম পেছন দিকে। স্টিফেন আবারোহিকে নিয়ে এলো, একদমই তাই। এবং একজন সামনে, একজন পেছনে। এবং তুমি দেখো সেই সময় কিন্তু আমাদের পরের বছরই ইগোর স্টিফেন ব্যারেটো, যার ফলে কিন্তু ম্যাচ টাইম পেল না। এবং ন্যাশনাল টিমে কিন্তু তখনই কিন্তু একজন তোমার স্ট্রাইকার আমরা পাচ্ছিলাম। বাইচুং সেই সময় রুল করছে, বিজু ভাই রুল করছে, আই এম বিজয়ন, জোপাল আনচারি,
তার পাশাপাশি অনেক স্ট্রাইকার, রামান বিজয়ন ছিল, দিব্যেন্দু ছিল, তো স্ট্রাইকার কিন্তু আসছিল। সামহাও তোমার এই যে প্রচলনটা, এইটা কিন্তু আস্তে 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 কিন্তু তোমার ট্রানজিশন হলো, একটা ট্রেন্ড সেট আপ হয়ে গেল। বিদেশি তোমার দুটো স্ট্রাইকার আমি সামনে রাখবো। রাইট। তো পাশাপাশি কিন্তু সাইমেন্টেনিয়াসলি কিন্তু ভারতবর্ষ ফুটবলে, যেটা কিন্তু বিগত কয়েক বছর বিফোর কোভিডের কথা বলবো, একটা ট্রেন্ড এসেছিল, একটা আওয়াজ উঠেছিল যে গোলকিপার একটা তোমার হাব তৈরি করা হবে, গোলকিপার তৈরি করা, একটা স্ট্রাইকার হাব তৈরি করবে। আইএফএফ এর একটা মিশন ছিল, আইএফএ নিয়েছিল, আইএফএ জয়দীপ মুখার্জির আমলে এটা একটা করার চিন্তা হয়েছিল। কিন্তু সময় আদার কিন্তু জিনিসটা কিন্তু স্ট্রাকচারাল তো হয়নি। এবং আজকে যেটা হলো, উইচ ইজ রিয়েলি, আমি বলবো, আমি এখনও বলবো, আমি এর আগেও বলেছি, যখন আমি শুনলাম যে, আমি তো যখন প্রথম শুনলাম যে সুনীল আবার কামব্যাক করছে, ওকে ডেকেছে মানেলো, আই ওয়াজ সো সারপ্রাইজ। এবং আমি তখনও প্রথম দুদিন কিন্তু বিশ্বাস করিনি যে সুনীল এই ডিসিশনটা নেবে। এবং যখন ফাইনালি যখন ব্যাপারটা এলো যে সুনীল ফিরে আসছে আবার দেশের টিমে, ন্যাশনাল টিমে, আই ওয়াজ সো আপসেট। এবং আমি ওকে বলেওছি, আমি ওকে হোয়াটসঅ্যাপও করেছি যে ভাই তুমি এটা কী করে ডিসিশনটা নিলে, নেওয়া উচিত হয়নি।